নমস্কার, শুভ সকাল। আজ সকালবেলায় চলে এলাম মাঠে বড়দাদাকে নিয়ে। মাঠে ভাসু পুঁতে আবার শসার জমিতে জাংলা দিচ্ছে। গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন, অনেক বড় হয়ে গেছে এই গাছ। আর জালিও পড়েছে খুব সুন্দর শসা গাছে। লোকের অভাবে জাংলা দেওয়া হয় না, এদিকে গাছ বড় হয়ে গেছে। কি করব, এই বড় গাছেই দিতে হবে। আর একটু ছোট থাকলে দিলে জাংলাটা সুন্দর হতো আর গাছটাও ভালো থাকতো। মাঠে যখন এসছি কটা সবজিও নিয়ে যাবো বাড়িতে রান্না করার জন্য। এই যে ভাসুর পুতার নাতি মাথা দিচ্ছে শসার জমিতে। আজকে মাথা দেবে তো দেবাস? চেষ্টা তো আছে। এই তারগুলো আগে টানাবা, তারপরে বুনবা, তাই তো? হ্যাঁ, মেঘলার জন্য তো আরো বেশি ভয়। বৃষ্টি হয়ে গেলে পরে শসা গাছটা পাতা মাটি ধরে যাবে, ডগা মাটি ধরে যাবে, ফুলদানি নষ্ট হয়ে যাবে। এই তো মাথা দিয়ে দিলে আর অসুবিধা হবে না, তাড়াতাড়ি করতে হবে। শসা ধরছে ভালোই মনে হয়। চলো তো দাদা দেখি দুটো একটা বড় হয়েছে নাকি। মামা, তাহলে এবার কি হবে কাজটা? লাস্টে যে তারটা নাম হ্যাঁ, মামাই পায়রা না নে আসলাম মামার টান। ও এখন দুইজন মিলে টান দিতে হবে নাকি এটা রে? হ্যাঁ, সেটিং হয়ে গেল? দারুণ টান। এখন দড়ি টান দিতে হবে যাতে গাছটা আগে শুতে উঠে। হুম, গাছটা উঠে দিতে হবে টকটা, নাইলে পরে বৃষ্টি হলে পরে মাটি ধরে দেবে আর নষ্ট হয়ে যাবে। এদিকে গাছগুলো বেশি ভালো। হ্যাঁ, এই গাছগুলো এই দেখো ছোট্ট একটা হয়েছে দাদা, এই দেখো। হ্যাঁ। আপাতত আমরা খাইনি, তারপরে যাওয়া যাবে। আমি তো খাবো না, বড়দাদা খাবে। দেবো কোথাতে, মুছে দিই। কাপড়ে মুছে দাও। ভালো করে মুছে দিই, বৃষ্টি হচ্ছে সকালবেলায় আজকে, আর না ধুলেও হবে। নাও। খাইতে কাকা হুম, কচি শসা খাইতে তো ভালো লাগবে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে না দাদা? হ্যাঁ চলো কটা ঝিঙে কাটে নিয়ে আসি গা, সব বাড়িতে রান্না করবেন, ঠিক আছে? হ্যাঁ এই তো আর 4-5 দিন পরে আমরা খেতে পারবো শসা। শুনেন, হ্যাঁ কেটে বেচা খাবে তুললে? হ্যাঁ এই দেবে। কি সুন্দর বড় বড় হয়েছে মাছ ঝিঙে, দেখো এবার। এই তো দেখি বাবা, পরশুদিন ঝিঙে নিয়ে গেলাম, ছোট ছোট দেখলাম, আজকে দেখো কত বড় হয়ে গেছে। কটা নিয়ে যাই বাবা আমরা বাড়ি, আর সবাই প্রথম প্রথম তো দিওয়ালি কটা সবাই খাবে না, তারপরে বিক্রি করা যাবে নাকি? হুম, আমাদের 4-5টা হলে হয়ে যাবে। আজকে ঝিঙে পোস্ত রান্না করবো নাকি দাদা? হ্যাঁ জালির জাতটা খুব সুন্দর আছে বাবা। হ্যাঁ, ঝিঙে জাতটা খুব সুন্দর, একটু স্প্রে করতে হবে। হ্যাঁ, এই ঝিঙেটা দেখো দাদা। কাকা এই ঝিঙেটা অনেক বড় হয়েছে তো। তাই তো কাকা। হাইয়েস্ট আজকে। হ্যাঁ, 1 হাত বেশি, তোমাদের হাতের 1 হাত, আমার হাতের 1 হাতের বেশি। এই দেখো কত সুন্দর ঝিঙে, এই ঝিঙেটা রান্না করলে যা লাগবে না আজকে খাইতে। মিষ্টি মিষ্টি লাগবে টাটকা হ্যাঁ। ঝিঙে। চলো আর দুটো হলেই হয়ে যাবে। হ্যাঁ। বিশাল বড় বড় ঝিঙে, মাথায় ঝিঙে লাগে না জানো। কি সুন্দর জালি আছে। দারুণ সুন্দর জালি আছে, এই দেখো তুমি একবার হুম, দেখছো? হুম, ওই দিকে দেখো যে কটা পাতা হয়েছে সেই কটা জালি। চলো আমি দেখাচ্ছি তোমার। এই দেখো বাবা, যে কটা পাতা সেই কটা জালি। আর ওই দেখো তাকাইয়ে, গাছ দেখে পছন্দ হচ্ছে না, সাজ এত সুন্দর এসছে ঝিঙে। সত্যি যদি গাছগুলো থাকে, ঝড়ে বৃষ্টিতে না নষ্ট হয়, খুব সুন্দর হবে। যা হবে আমাদের হাট বাজার চলে যাবে। কাকা হ্যাঁ কাকা, গাছ ভর্তি ঝিঙে। হ্যাঁ হ্যাঁ, এখন তো সেরকম হয় নাই। হ্যাঁ আর কয়দিন পরে দেখবা কত সুন্দর হয়। ওই দেখো মা, একটা গাছের গুড়া হয়েছে। তাই তো দেখি, চলো দাদা ওইটা নিয়ে আসি। এই ঝিঙে জাংলা দিয়ে নিচু হয়ে যেত, আর উঁচু হয়ে যাবে না। তবু তো আমাদের ঝিঙে গাছটা জাংলাটা উঁচু করে দিচ্ছে খানিক, আরো নিচে করে জাংলা দেয়। ও, এটা তো অনেক বড় গেছে মা। হ্যাঁ, আর নেবো নাকি? নাও, সবারই দিব আবার কি। নেও, সাজি ভরে যাবে আজকে যে কটা ঝিঙে আছে। চলো ওইদিকে চলো। বড়দাদার সাথে মাঠে এসে খাবার জন্য ঝিঙে নিতে এসেছি। কতগুলো ঝিঙে কেটে নিয়েছি, এখন ঝুড়িতে ধরছেও না, আরো ঝিঙে রয়েছে, পরে এসে নিয়ে যেতে হবে। আমি ভেবেছি হয়তো অল্প আছে, ওই জন্য এই ঝুড়িটা নিয়ে এসেছি, নাহলে ব্যাগ নিয়ে আসতাম আর ঝুড়ি নিয়ে আসতাম। আমরা দুই দিদি নাতি নিয়ে যাই এই কটা, তারপর তোমার বাবা এসে আবার নিয়ে যাবে কেটে। চলো দাদা, এই কটাই নিতে পারবো নাকি দেখি। তুমি কাছে নাও, আমি ঝিঙে নিই। 5 কিলো তো হয়ে যাবে বাবা। চলো দাদা। ঝিঙে কাটা হয়ে গেছে, ঝুড়ি আর আনতে পারি নাই, কি করব? হাতে করে কটা কুমড়ো ফুল নিয়ে যাই। আর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কুমড়ো ফুলে বড়া ভাজলে খুব ভালো লাগে খেতে। এইখান থেকে নিয়ে যাই না দাদা? কত ফুল ফুটছে দেখো।
নেনু হ্যাঁ? কুমড়া ফুলের বড়া আর ঝিঙের তরকারি যদি হয় তাহলে তো আজকে জমে যাবে। হ্যাঁ, ঝিরঝির করে খানিক বৃষ্টি পড়ছে, আর এই কুমড়ো ফুল ভাজবো, ঝিঙে পোস্ত করবো, খুব ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে মাছের ঝোল আছে। আর কটা নিয়ে ভেতর দিকে চলো, ধরো তুমি এটা ধরো, চলো। এই দেখো, এই দেখো কুমড়ো ফুল। দেখে দেখে পা দেবে, হ্যাঁ দাদা, গাছে যেন পা পড়ে না। আসো, এইগুলো বড় বড় আছে ফুলগুলো। এই দেখো কত বড় বড় ফুলগুলো। দুটো একটা কুমড়ো ধরে গেছে দাদা, নেও। শাক তো খাওয়া হলো, এই ফুল নেওয়া হচ্ছে, এরপরে কুমড়ে নেওয়া হবে। খাওয়াবে। হ্যাঁ, কুমড়ো গুলো খুব সুন্দর হয়েছে, বুঝলাম। হ্যাঁ, গোল গোল কুমড়ো আছে। হ্যাঁ, জায়গাটা একটা হয়েছে কি সুন্দর। এই সবেমাত্র কুমড়ো ধরছে, দেখবে এরপরে জমিতে ভরে যাবে কুমড়ো। দেখে লোভ লাগতেছে। কচি কুমড়ো না, দেখলে তো লোভ হবে। আর কটা নি না দাদা? নাও। অনেক ফুল নিছে দাদা, আর নেবো না, চলো। তোমার হাতে রয়েছে, আমার হাতে রয়েছে, কতগুলো ফুল তুলেছি। এবার চলো বাড়ি যাই। চলো। এই ফুলেই অনেক ফুল ভাজা হয়ে যাবে। তাড়াতাড়ি বাড়ি চলো, বৃষ্টি আছে, ভিজে যাবো দুজনাতেই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ধরতে। মাঠের থেকে আসতে আসতে ভিজে গেলাম, আবার এখনই হালকা রোদ উঠেছে। মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। তো সবজি মাঠের থেকে নিয়ে এসেছি, এবার রান্নাঘরেও চলে এসেছি। আজকে রান্না করবো ঝিঙে পোস্ত, কুমড়ো ফুলের বড়া, সঙ্গে মাছের ঝোলও থাকবে। আমি ঝিঙেটা কেটে নিই ঝিঙে পোস্ত করার জন্য, আর লক্ষ্মী পোস্তটা বেটে নাও। কচি কচি ঝিঙে আছে, ঝিঙে পোস্ত রান্না করলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। ঝিঙেগুলো কেটে নিই এবার, একদম কচি। ভালো করে ঝিঙে ছুলে নিতে হবে, নাহলে খোসা থাকলে আবার তিতো তিতো লাগবে। কাকিমা, এবছর তো আমাদের এখনো ঝিঙে পোস্ত খাওয়া হয় নাই। না, গাছের থেকে বেশ কচি কচি ঝিঙে আনা হয়েছে, রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে। ওই জন্যই তো আজকে রান্না করবো। মেঘলা আকাশ আছে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আজকে শরীরটা বেশি জুত নাই বলা, হুম, মাঠে যাই নাই, ঠান্ডা লাগিয়েছে, প্রচন্ড ঠান্ডা। ওই জন্য মাঠেও যখন যাই নাই, তাহলে হাতে হাতে একটু গুছাই দেই, গুছাই দিয়ে কুমড়া ফুল ভাজা, গরম গরম কুমড়া ফুল ভাজা ভাত এলো দুর্দান্ত লাগবে না। আর ওই ঝিঙে পোস্ত এই দেখি রান্না বান্না হোক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো না একসাথে। ওই জন্য একটু হাতে হাতে গুছাই দিই এগুলো রে, নাহলে হবো না, একলা তো পাই দিয়ে হারবো না সবাই। গরম গরম খাইতে হলে একটু খাটতে হবো। গরম খেতে হলে খাটতে হয়। হ্যাঁ, খাটতে হবো, একটু না খাটলে হবো না, সবাই মিলে হাতে হাতে খাইতে নিতে হবো। বড়দাদা কুমড়ো ফুল এনেছে, আর বড়দাদা দাদু কুমড়ো ফুল বাঁচে দিচ্ছে, আর আমি বাঁচে দেবো। ঠিক, সবাই মিলে খাবে। সবাই মিলে আমাদের খাওয়া দাওয়াটা ওখানে জমাইয়ে। পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে, এবার পোস্ত তুলে নেবো। আজকে রান্না করার তেমন কোনো ঝামেলা নেই না। না, ঝিঙে গুলো কাটে কেটে চার ফালা করে নিচ্ছি। ঝিঙে পোস্ত রান্না করবো, ওই জন্য একটু সরু সরু করে কাটে নিলাম। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করে দেবো। প্রথমে উনুন ধরিয়ে নিই। আজকের রান্না করতে বেশি সময় লাগে না, আজকের রান্না একদম সহজ। পোস্ত রান্নার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে আলু ভেজে নেব। তেলের উপর দিয়ে দেবো অল্প জিরে, এবার আলু দিয়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কা চিরা, স্বাদ মতো লবণ। এবার আলু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা দিতে ভুলে গেছি, আলু দিয়ে দিছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো এই তেলের মাঝখানে। পোস্তর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে, শুকানো পেঁয়াজও দেওয়া যায় আর বাটা পেঁয়াজও দেওয়া যায়, ওই জন্য একটু বেটে দিলাম। পেঁয়াজ দিয়ে আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝিঙে দিয়ে দেবো। আজকে অনেকগুলো কুমড়ো ফুল তো,
ওই জন্য একটা ফুলের মধ্যে আরেকটা ফুল দিয়ে জয়েন করে দিচ্ছি, তাহলে বড়াটা মোটাও হবে আর খেতেও ভালো লাগবে আর মুচমুচেও থাকবে অনেকক্ষণ। ধরে এরকম করে একটু চেপে দেবো, তাহলে সুন্দর হবে। এই যে একটা ফুল নিলাম আর এই যে আরেকটা ফুল নিলাম, ভরে দিলাম, দিয়ে এরকম টিপে দেবো। কত সুন্দর হয়ে গেল। আলু ভাজার মধ্যে ঝিঙে দিয়ে হালকা করে ঝিঙেগুলো একটু ভেজে নিলাম, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, ঝিঙের থেকে আবার জল গলবে, টাটকা ঝিঙে এই জলেই হয়ে যাবে। আর বেশি তো ঝোল হবে না, হালকা ঝোল হবে ঝিঙের তরকারিতে। এবার একটু জাল দিই ভালো করে। বাটা পোস্ত এবার দিয়ে দেবো। ঝিঙে পোস্ত রান্নাও সহজ, খেতেও স্বাদ ভালো। আমি যেরকম রান্না করি সেরকমই দেখালাম। জানি না আপনারা কিরকম করে রান্না করেন ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত হয়ে গেছে রান্না, এবার নামিয়ে নেব। কুমড়ো ফুলে বড়া করার জন্য এবার বেসনটা গোলাই নেই, লবণ, হলুদ, এটা ভালো করে আগে মাখিয়ে নিই, তারপরে জল দিয়ে মাখাবো। এবার জল দিয়ে গুলিয়ে নেব আর সামান্য একটু দেবো। দেখো ভাই কি সুন্দর হয়েছে, না পাতলা না গাঢ়। ভালো করে আর একটু ফেটিয়ে নিই। কুমড়ো ফুলে বড়া ভাজছে না, এবার সাদা তেল দিয়ে দেবো। তেল সুন্দর করে গরম করে নিয়েছি, এবার বেসনের মধ্যে ফুল চোবাবো আর তেলে ভাজবো। এবার ফুলটা উল্টিয়ে দেবো। কুমড়ো ফুলে বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর রং হয়েছে আর একদম মচমচা হয়েছে বড়াগুলো। এরকম করে সব বড়াগুলো ভেজে নেব। আজকে তো নদায় মাঠে কাজ করতেছে, ওই জন্য নদায় এখনো পর্যন্ত আসে নাই বাড়িতে। সকালবেলা একবার খাই গেছে, টিফিন করে গেছে 10টার দিকে, বললো যে পরে আসবে। আমরা এখন বসে গেছি তিনজন। বাজা, হ্যাঁ এই গরম গরম ফুল ভাজা, হ্যাঁ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভাঙে নিতে হবে, বুঝলা? হালকা একটু লবণ দেবো। লঙ্কা ধরে ধরে খায়। লঙ্কা লবণ দিয়ে হয় না, এক গাল ভাত নিতে হবে আর এক কামড় ফুল ভাজা। দারুণ কি কাকা? হ্যাঁ মানে গরম গরম যদি হয় এটা দিয়ে ভাত খেতে দারুণ মজা লাগবে। ছোটবেলায় যখন স্কুলে যেতাম একটা আলু সিদ্ধ দিত, একটা ফুল ভাজা দিত, বাস ওই খাই কিন্তু স্কুলে চলে যেতাম। আর এত ভালো লাগতো, মানে দারুণ। আর কাঁচা লঙ্কা, তুমি কি চালাই খাচ্ছ নাকি? স্বাদ আলাদা। তোমার বাবা লঙ্কা মাখায় খায় না। আমি গরম ভাতে মায়ের কাছে বেশি পছন্দ করি। কাঁচা লঙ্কা, একটু নুন, কাঁচা লঙ্কার ফুল ভাজা, দুর্দান্ত টেস্ট। এ খাওয়াটা মজাই আলাদা। এদিকে ঝিঙে দিয়ে পোস্ত রান্না করছে, এটাও তো মানে আমার ফেভারিট। আমার একদম জমি থেকে তুলে নিয়ে এসে রান্না বান্না, বাস খাই দিয়ে আগে।
বন্ধুরা, জমি থেকে টাটকা যে কোনো জিনিস তুলে নিয়ে এসে যদি রান্না করা হয় তার স্বাদ কিন্তু অবশ্যই ডবল হয়ে যায়। এত সুন্দর রান্না হয়েছে, খালি ঝিঙে দেবো, একদম সবুজ সব। এখন ধরতে হবে। দুর্দান্ত রান্না হয়েছে, ওটা মিষ্টি মিষ্টি লাগছে। দাদি দাও। অনেক সময় ঝিঙে খাই, ঝিঙেরা কিন্তু তেতুলিতে খাই, আজকে কিন্তু এরকম ভাব নাই, একদম মিষ্টি। জমির ঝিঙে হুম আর চাষের আলু। হুম আর পোস্তটা চাষ করলে হবে না, পোস্তটা কিরা পোস্ত। বন্ধুরা, পোস্ত চাষবাস করলে হবে না, আমাকে সরকার এসে মারবে। আমরা যতই চাষি হই না কেন, আমাকে পারমিশন নাই পোস্ত চাষ করে। না, পাবলিকের পারমিশন দেয় না, এটা আমাকে কিনে খেতে হবে। দারুণ হয়েছে আমার ঝিঙে পোস্তটা। ভালো লাগছে? সুন্দর। এই যে কাকা হুম ঝিঙেটা তুলতে ওই যে মজা লাগতেছিল, খাইতে আমি সব মজা লাগতেছে। একদম সবুজ সবুজ ঝিঙে। কচি জিনিস মুখে দেওয়ার সাথে সাথে তার একটা আলাদাই স্বাদ, আর একটা ফ্লেভারটা অন্যরকম আসছে। ঝিঙের তরকারি থেকে আর কেমন একটা সেন্ট আসছে, খুব সুন্দর। একটু হালকা পেঁয়াজ দিছি যে, ওই জন্য টেস্টটা বেশি লাগছে। আর আলুটা দিয়েছিলাম না, এর জন্য আরো বেশি ভালো লাগছে। মানে আমার যে কোনো সবজিতে যদি একটু আলু পড়ে যায়, সেই সবজিটা আমার কাছে মনে হয় যে আরো বেশি ভালো দেওয়া হচ্ছে। দাও দি আলু দে, ভাত দাও দি। আর ঝিঙে পোস্ত দিও তোমার, এই যে দিয়ে দেবো। বাস ঝিঙে পোস্ত দিয়ে আর ফুল ভাজা দিয়ে, এই দিয়ে মোটামুটি আমার খাওয়া হয়ে যাবে। তো মাছ রান্না করে রেডি নেবো একটু। ঝিঙে তো আমার নতুন সবজি, ঝিঙে দিয়ে অবশ্যই একবার ঝিঙে পোস্ত ট্রাই করতে হবে। আর ঝিঙে পোস্ত তো সবারই ভালো লাগবে আশা করি। এটা আনতেও বিশাল সহজ। একদম সহজ ঝিঙে পোস্ত রান্না। তবে এরকম টাটকা ঝিঙেটা হইতো, তাহলে খাইয়ে স্বাদ হবো, মজা লাগবে। আমাদের আছে টাটকা খাই, যাদের না তাদের তো কিনে খেতে এটাই স্বাদ। এটাও ঠিক। তাহলে আলু দিয়ে লাল লাল করে মাছের ঝোল নাকি মা? হ্যাঁ বাবা, দাও একটা ছোট থেকে পুষ দাও। তুমি তো পেটের মাছ ভালো খাও। দাও, বাস এই এক পিস আলু আর এক পিস মাছ, এতেই হয়ে যাবে। আর একটু চালু দিই। দাও, আলু ভালো খাই আমি। এরকম হালকা করে ভাঙতে হবে, গরম এখনো। আর হালকা একটু মাছ ভেঙে নিই। মাছের পিস কি ভালো হয়েছে। দাও একটু গরম জল আছে এই কাকা? বাস বাস। কাকা হুম মাছ না আমার থালে পড়লে মনে হয় কি থালটা ফাঁকা ফাঁকা। খাই না? খাও 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 খাও, শিখ খাও, সুন্দর খাও। তুমি তো মাছের ভাতে বাঙালি। মাছ ভাত বাঙালি, হ্যাঁ ঠিক। নেনু মাছ যেটা খাইতে ভালোই, দারুণ লাগতেছে। ভালো লাগছে? হ্যাঁ, আলু দিয়ে রান্না করছি না, আলু দিয়ে রান্না করলে স্বাদই আলাদা। আলু দিয়ে আমি তো তরকারি সেই লাগে আমার কাছে খাইতে। যেমন মাছ তেমন আলো, দুর্দান্ত হয়েছে একটু। সকালবেলা মাঠ থেকে গেলাম, সবজি টবজি তুলে নিয়ে আসলাম, রান্না বান্না হলো, তার সাথে মা একটু মাছের ঝোল রান্না করছিল। এদের দুপুরে খাওয়া দাওয়া হলো। এরপরে দাদারা আসবে, কাজ বাজ শেষ করে তারপরে এসে খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।